হাই এভরিওয়ান, নতুন একটা ভিডিও। আর ওই দিন ছিল ভাইফোঁটা। সকালবেলা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। সুন্দর একটা শাড়িও পরে নিয়েছি, এটা মা আনিয়েছে অনলাইন থেকে। এত কমফোর্টেবল ছিল। প্রথমেই ভাইফোঁটা দেওয়া শুরু করলাম সায়নকে দিয়ে, এরপর দিলাম পুপুনকে। বারাসাতে কমপ্লিট করে আমি আর বোন চললাম উত্তরপাড়ার দিকে। প্রথমে যা অবস্থা হয়েছিল, গাড়িই পাচ্ছিলাম না। যাও বা পাচ্ছিলাম, রাস্তাঘাট পুজোর জন্য বন্ধ থাকায় খুব মুশকিল হয়ে গেছে। অয়ন আর সায়ন মিলে আমাদের ছাড়তে এসেছিল কিছুটা, না হলে আরও দেরি হয়ে যেত। বাড়ি এসে ফার্স্টে আকাশকে ভাইফোঁটা দিলাম। আর এখানে দেখো কি পরিমাণ হাসাহাসি হচ্ছে। আমার বোন কিছুতেই দইয়ে হাত দেবে না, ওর অস্বস্তি হচ্ছে। ওই জন্য যতটা পারছে শুকনো জায়গায় ওই হাত ঠেকিয়ে ফোঁটা দিচ্ছে। আর আমার ভাই সেই জোর করে হাত লাগাবেই। আর ওকে বারবার বলে যাচ্ছে, তুই কি আদৌ মন্ত্রটা বলছিস? আর একবার বলতো, মুখস্থ করে বলতো। এই মজা করার পর আমরা আবার বেরোবো মামাবাড়ির জন্য। গিফট প্যাক করা হয়ে গেছে, পৌঁছতে আমাদের বেশিক্ষণ লাগবে না। ওখানেও চলবে বিশাল সেলিব্রেশন। মামাবাড়ি পৌঁছে আগে আমরা দাদুভাইকে ফোঁটা দেবো। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। মামা বাড়িতে আমরা 3 বোন। আমরা প্রথমে ভাইফোঁটাটা এভাবেই শুরু করি। যবে থেকে আমি ইউপিতে আছি, এই 2 বছর ছুটিটা ঠিকঠাক পড়াতে ভাইফোঁটায় আসতে আমার অসুবিধা হয়নি। আসলে এই দিনটা না একদম মিস করতে ইচ্ছা করে না। এবার শুরু হচ্ছে মাসিদের একে একে ফোঁটা। মামার প্লেটটা তো বড় বড় মিষ্টিতে ভরে গেছে। ভাইফোঁটার সময় মিষ্টির দোকানগুলো দেখবে যত পারে বড় মিষ্টি বানায়। মিষ্টির দোকানে এই টাইমে ঠাকুর দেখার লাইনের থেকে কিছু কম ভিড় হয় না। মা এখানে ফোঁটা দিচ্ছে, এরপর আর 2 মাসির বাকি আছে। ওদের কমপ্লিট হলেই আমরা আবার 3 বোন মিলে আমাদের ভাইদের ফোঁটা দেবো। আর এই টাইমটা যা মজার জিনিস হয়েছে, মামা তো সবাইকেই গিফট দিয়েছে। আর আমার এই যে ছোট মাসি, যে সবার থেকে ছোট, তাকে মামা বেশি দিয়েছে গিফট। সেই নিয়ে এত হাসাহাসি চলছে, এত মজা হচ্ছিল। এই দেখো, সেটারই কিন্তু সেলিব্রেশন চলছে এখানে। এরপর আমরা বসলাম ভাইদের ফোঁটা দিতে। মানে এই একটা দিন, তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে ফলো করছো তাদের হয়তো খেয়াল আছে, আগের বছরে ঠিক আমি একই জিনিস বলেছিলাম। ভাই ফোঁটার দিন ভাই বোনদের সাথে যতদিন বাদেই দেখা হোক না কেন, প্রতিবারই ঠিক একই রকম মজা হয়, একই রকম আনন্দ হয়। এটাই তো বন্ডিং, তাই না? আর সবার মনে এখানে একটাই প্রশ্ন, আমার বোনের মন্ত্রটা মনে আছে কিনা। ভাইফোঁটা হয়ে যাওয়ার পর আর একটা কিন্তু প্ল্যান আছে, সেটা তোমাদের একদম পরের ভিডিওতেই দেখাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।